আমি বিশ্বাস করি একটা মেয়েকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা অনেক প্রয়োজন। যতই তার বাবার টাকা থাকুক বা হাজব্যান্ডের টাকা থাকুক না কেন, তাকে অবশ্যই কিছু না কিছু একটা সাধ্যমতো পর্দার ভিতরে করা অনেক প্রয়োজন। সেটা হতে পারে ছোটোখাটো কোনো জব, বা আপনি পড়ালেখা ভালো পারলে পড়ালেখাটা ভালোভাবে চালিয়ে যাওয়া, বা ফিউচার সুন্দর একটা ফিউচার গঠন করার জন্য একটা পথ চলা, একটা জার্নি থাকে, ওই রাস্তায় থাকা, বা টিউশনি করা, বা এরকম ছোটোখাটো ব্যবসা, সেলাইয়ের কাজ, অনলাইনের বিজনেস, যে কোনো কিছু হতে পারে সেটা। আর ওই কাজটা আপনাকে করার জন্য আপনার ভিতরে কী গুণটা আছে আগে ওইটা দেখতে হবে। কোন জিনিসটা আপনাকে টানে বা কোন জিনিসটা আপনি ভালো পারেন, ওই জিনিসটাকে খুঁজে দেখতে হবে আপনার আগ্রহ কোন কাজে। আসলে অনেক সময় আমরা পিতামাতার কথা শুনে, মা বাবার কথা শুনে এমন এমন কাজ থাকে যেটা আমাদের করতে আগ্রহ না, ওরা আমাদের উপর চাপিয়ে দেয়। তো ওই কাজে আসলে সবাই সফল হতে পারে না। তো অবশ্যই আপনি দেখবেন আপনার কোন কাজে আগ্রহ বা আপনার কী করতে মন চায়। তো ওই কাজটাকে আপনি একদম আঁকড়ে ধরবেন, মানে আপনি আপনার জায়গা থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করবেন। আমি নিজেও পার্সোনালি অনেক কিছু ট্রাই করছি, কি করব বা ফিউচার, বা আমি কি হব, কি করব, আর্নিং পয়েন্টটা আমার কি থাকবে, টাকা ইনকামের রাস্তাটা আমার কি হবে। নিজেও আমি অনেক কিছু ট্রাই করে ফাইনালি নিজের ছোটোবেলা থেকেই টুকিটাকি এগুলো করার একটু আগ্রহ ছিল। তো ওই জিনিসটা এখন বড় হওয়ার পর ফুটে উঠলো। অনেক সময় আমাদের কি ভালো লাগে এই জিনিসটা ছোটোবেলা থেকে আমাদের দেখা যায়, ক্রাফটিং, এসব আঁকাআঁকি বা আর্ট। তো ছোটোবেলা থেকে আমাদের ভিতরে ওই জিনিসটা ফুটে ওঠে, যেটা আমরা বড় হলে একটু খুঁজে দেখলেই বা একটু পরিশ্রম হলে আমরা কাজটাকে একটু বড় করে দেখতে পারি। কোনো কাজে আসলে ছোট না। যাই হোক, আজকে এই কাজটা হচ্ছে যে এক ভাইয়ার হবু বইয়ের জন্য। এটা আমি কীভাবে আপনারা প্যাকিং করবেন ওই কাজটা আমি এর আগে এটার টিউটোরিয়ালটা শেয়ার করছি। যাদের যদি কোনো সেলাই শেখার প্রয়োজন থাকে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে প্যাকিং ভিডিওটা, কীভাবে আমি কাজ শেষে প্যাক করি ওইটা। তো গ্লাস পেপার কীভাবে লাগাবেন ওটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি B6000 গ্লু দিয়ে কীভাবে এটা অ্যাড করলাম ওটা তো আপনারা দেখতেই পেলেন। এরপর গ্লাস পেপার যেটা, এটা যে কোনো লাইব্রেরিতে আপনারা পেয়ে যাবেন, এটা উপরে দিয়ে দিবেন। উপরে দিয়ে আপনাদের যে ফ্রেমটা আছে ওইটা একেবারে লুজ করে, আবার বেশি লুজও না, লুজ করে, এটা হালকা একটু লুজ করে আপনারা সুন্দর করে দিয়ে তারপর আপনাদের গ্লাস পেপারটা টান টান করে নেবেন। অবশ্যই এই ক্ষেত্রে আপনাদের গ্লাস পেপারটা একদম টান টান রাখাটা খুবই প্রয়োজন। আমি আমার এই গ্লাস পেপারটা অনেক টান টান করে রাখছি, কারণ এটা যেহেতু একটু কুচকানো, তাই। আপনারা চাইলে এটাকে আয়রনও করে নিতে পারেন, এটা ভিন্ন একটা পদ্ধতি আছে, আপনারা দেখতে পারেন। আমি আসলে কখনো আয়রন করি নাই এইভাবে প্লাস্টিক। তো আমি এভাবে একেবারে টান টান করে যখন দিই, তাহলে দেখেন এখন কত সুন্দর লাগতেছে। একটু বোঝা দিতেছে না যে এটা কুচকানো ছিল। একেবারে টান টান করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। তারপর এক্সট্রা যেটা থাকে ওটা কেটে ফেলবেন বা পুড়িয়ে ফেলবেন। একেবারে কেটে ফেলবেন, কেটে ফেলে একটু একটু যা দেখা যাবে ওটা পুড়িয়ে ফেলবেন, তাহলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো কেমন হয়েছে কাজটি বলবেন অবশ্যই। আর একটা টিউটোরিয়াল লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন, ওইখানে টিউটোরিয়াল দেওয়া আছে। আর ফ্রেমটা হচ্ছে এখানে 8 ইঞ্চি, আর কাপড়টা হচ্ছে ক্যানভাস কাপড়। আপনাদের কাছে ক্যানভাস কাপড় না থাকলে অন্য কাপড় ইউজ করতে